দুর্নীতির বিরুদ্ধে রেগার কাজ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা দুর্লভ নারায়ণে। দুটি লোকাল কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় দুর্লভ নারায়ণ এলাকায়। এই কর্মসূচির মূল দাবি ছিল রেগার কাজের স্বচ্ছতা, মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অবসান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যকারিতা, স্থানীয় রাস্তা উন্নয়ন, পানীয় জলের সুব্যবস্থা এবং বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা বাণী সিং দেববর্মা। বক্তব্য রাখেন বিশিষ্ট বাম নেতা মোহাম্মদ সেলিম ও তপন চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন খরান ত্রিপুরা, আব্দুল রাজ্জাক ও বিমল ভৌমিক। বক্তারা তীব্র ভাষায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন বর্তমান সরকার গ্রামীণ উন্নয়নের নাম করে প্রকল্পগুলিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে বক্তারা বলেন এই অবস্থা চলতে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা ডেপুটেশন দেব জনগণের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে রাজ্যে রাস্তাঘাট নিয়ে দুর্নীতি হচ্ছে, বেহাল অবস্থা। আর বিজেপি সরকার যেখানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নাম দিয়ে কয়েকটা ছবি দিয়ে আগরতলার হাইওয়ের ছবি দিয়ে বলছে, আপনারা শুধু অবাক হবেন যেখানে দুর্নীতি করে 20,000 টাকার মতন আমাদের শোনা কথা। কেউ বলছেন 50,000, কেউ বলছেন 20,000 টাকা নিয়ে লোক নিয়োগ করা হচ্ছে। স্থানীয় অংশের জনগণ যেই মানদণ্ড দিচ্ছেন না, তারা যখন মানা দিয়েছে, মাননীয় বিধায়ক সাহেব এসে বলছেন, ওই সিডিও সাহেবদেরকে সাথে নিয়ে বলছেন আমরা এখান থেকে অন্যভাবে সেক্টর তুলে নিয়ে যাব। অথচ তার দলের যারা দুর্নীতিটা করলেন, যাদের কারণে 2 বছরে স্কুল খাতে হেল্পার ওয়ার্কার নিয়োগ করা গেল না,